হ্যাপি ওয়েডনেসডে। আজকে দেখো উঠেছি 9:30টায় উঠেছি, তারপরে আমি ফেসবুকে পোস্ট করলাম। তো তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে। তো হ্যাঁ, বাজারে চলে গেছিলো কটা 9:45টায় বেরিয়েছে বাজারে। সবাই মিলে দেরি করে উঠেছি যেহেতু বাবুর এখন ছুটি। তো আমি এগুলো দেখলাম যে দাদাভাই তোমার এগুলো বার করে রেখেছে, মানে এগুলো ফেলতে বলেছে বলে জানি না। এটা কালকে লুচি করেছিলাম আর রাত্রে 11:30টায়, রাত্রে 11টার পর ফিরেছে, ভালো খেতে পারেনি, লুচিগুলো রেখে দিয়েছিল। তো তরকারিটা ফেলে দিতে বলেছিল, ফেলে দেওয়ার জন্য বার করেছিল, আমি সেটা তো জানি না। তো যাই হোক, আমি ভেবেছি হয়তো তরকারিটা দিয়ে মুড়ি খাবে, সেই জন্য আমি ঘরে বসে না থেকে আমি শুধু ফেসবুকে পোস্টটা করি আমি শুরু করে দিলাম ঘরের কাজ। দেখো রোজের মতন মশারি টশারি খোলা। আজকে ভাবলাম যে কালকে পূর্ণিমা পড়ছে, তো বন্ধুরা যারা যারা ঠাকুর দেবতা নিয়ে থাকো, যারা যারা ঘরদোর অমাবস্যা পূর্ণিমা মানে, এই দেখো এটা একটু সবজির একটু জুসটা খাচ্ছি। আমি ছাতু টাতু পছন্দ করি না, ডাবের জল, আখের রস, 5টা করে ডিম সেদ্ধ এইসব না খেয়ে আমি একটু ভাবলাম যে একটু সবজির জুসটা খেয়ে নিই আর একটু কিশমিশ। আমি এটা খেয়ে আমি ভাবলাম যে সারাদিন কাজটা করবো। তোমার দাদাভাই এসে যেমন একটু মানে রান্নাতে হেল্প করে, সেরকম করলে তাহলে আমার গোটা ঘরের কাজ সব মিটে যাবে, ভালোভাবে করতে পারবো। সেই ভেবে আমি জুসটা খেয়ে চলে গেলাম, আবার কাজ করতে লেগে গেলাম। তারপরে দেখো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই বেডশিটটা খুব সুন্দর বেডশিট, এটা তোমাদের দেখাচ্ছি। এইরকম বেডশিট কিনবে, মানে গার্ডার সিস্টেম গদিটা। আর এটা হচ্ছে গদির, মানে গদির কভার, মানে গদিটা নোংরা হবে না, জল পড়লে কোনো মানে এটা নোংরা হবে না, গদির ভেতরে দেয়। এটা একটা প্লাস্টিক ভেতরে আছে, প্লাস্টিক মতন, ঠিক আছে, দারুণ জিনিস। আর এটা দেখো এবার আমি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম অমাবস্যা পূর্ণিমা আমি এটা মানি যে প্রচণ্ডভাবে বাড়ি ঘরদোর পরিষ্কার করতে হয়, ঘরের মায়েরা শিখিয়েছে। তো কালকে পূর্ণিমা যতটুকু জানি, যেহেতু পরশু দিনে আমাদের বাঙালি ঘরের পরশু দিনে হচ্ছে হোলি, আর কালকে শুনেছি সব হিন্দুস্তানি মারোয়ারিদের কাল থেকে শুরু হয়ে যায়, তো যতটুকু জানি। তো আমি রীতিমতো পাখা টাকা, আমার বিছানার চাদর তোলা যেদিনকে তোলার ব্যাপার থাকে সেদিনকেই আমি পাখা মানে আসবাবপত্র যে কোনো যাবতীয় যা জিনিস সব পরিষ্কার করে ফেলি। তো তোমার দাদাভাই এসে ভীষণ রাগারাগি করছে, হ্যাঁ খাবার দাবার করনি। এদিকে দেখো কাঁচার এতেও আমি দিয়ে দিয়েছি, অলরেডি কাঁচা হাফ হয়ে গেছে। তোমার দাদাভাই রাগারাগি করতে আমি আলু ভাজা করলাম। তোমার দাদাভাই বললো আলু ভাজা আমি খাবো না, আর আমি বলি বেগুনটা ভেজে দিই, বলছে না বেগুনও খাবো না, আমি নিজেই রান্না করে খাবো। আমি বললাম যে দেখো 11টা বেজে গেছে, আমি বেগুনটা ভাজতে কতক্ষণ যাবে। দেখো তোমার দাদাভাই চাটনি করছে আর হচ্ছে মাগুর মাছ এনেছে, ঝোল করেছে। তো আমি এদিকে ছুটকো ছাটকা সকালের বাসনগুলো আমি ওই দিকের ঘরের কাজ করতে করতে মেজে দিলাম। এদিকে আমার মানে আলুটা আমি ভেজে দিয়েছি, তোমার দাদাভাই খেলো না, বললো আমি রান্না করে আমিই খাবো। ঠিক আছে, আমি কিচ্ছু খাবো না। তো যাই হোক, তো চলো। আর এদিকে আলু টালু এনেছে, আলুগুলো গুছিয়ে ফেললাম। আর তোমার দাদাভাই এখানে এনেছে মাছ, ডাঁটা আর নিম পাতা এইসব এনেছে, আর মোচা এনেছে। তো দেখো বেডরুমটা কত সুন্দর করে গোছগাছ করে পরিষ্কার করে ফেলেছি, যেহেতু পূর্ণিমা আসছে সুন্দর করে ফেললাম পরিষ্কার, ঝাঁ ছকছকে তকতকে। তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার একটু। আর হচ্ছে তোমার দেখো আমি ভাবলাম এবার বাথরুমটা, ভাবলাম একটু খারাপ ভেবো না, বাথরুমটা তোমার দাদাভাই পরিষ্কার করে। আমি ভাবলাম যে সব যেহেতু পরিষ্কার করছি, তাহলে আমি বাথরুমের ফাঁদগুলো পরিষ্কার করে নিই। ফাঁদটা শুনেছি রাখতে নেই, এগুলো ফাঁদ নয় বন্ধুরা, এগুলো কিছু পোকা ওই যে বাইরের আমাদের ফ্ল্যাটের অপোজিটে না একটা খানা মতন আছে, সেখান থেকে উড়ে আসে। তো আমি দেয়াল সব কিছুই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো, আগে ছেড়ে নিই। এদিকে আমি মেশিনে এই জামা কাপড়গুলো দিতে ভুলে গেছি, সেই জন্য এইগুলো এখন আমি হাত দিয়ে ধুবে পরিষ্কার করে দেবো। তো গোটা বাথরুমটা আমি জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো আমি তো প্যান্টটা ধুতে পারবো না বাথরুমে। তো এখন বাজে 12:30, অল কাজ কমপ্লিট। আমি একটু ওয়েট করছি যে মেশিনের মানে যেগুলো জামা কাপড়গুলো শুকনো হয়ে মানে ড্রাই হয়ে গেলেই আমি ছাদে দিয়ে আসবো, ওই জন্য ওয়েট করছি, আবার ছাদে উঠতে হবে। তো দেখো আমি একটু খুব খিদে পেয়েছে, খুব কষ্ট হচ্ছে, সেই একটু সবজির জুসটা খেয়েছি তো আবার খুব কষ্ট হচ্ছে। এবার একটা আমি বিস্কিট খেয়ে জল খেয়ে একটু বসলাম ফোনটা নিয়ে, 5 মিনিটের মতো ফোনটা নিয়ে বসলাম, 5 মিনিট, যেহেতু ওখানে মেশিনে কাজটা হচ্ছে। আর আমি না
সত্যি বলতে আমি চান করার পর 2-2:30টার সময় ঘরদোর পরিষ্কার করব, সেটা আমার দ্বারা হবে না, আমি পারবো না। তোমরা বন্ধুরা পারবে যে নিজেকে পরিষ্কার হয়ে যাবার পর ঘরদোর পরিষ্কার করবে? তো তোমার দাদাভাই বলছিল যে তুমি এটা 2-2:30টার সময় করতে পারতে, সব রান্না বান্না করে। তো আমি বললাম না, এটা আমি তো পারবো না, যা করবো চান করার আগে, তাতে যদি আমার 3টের সময় ভাত খাওয়া হয় খাবো। তো আমি এদিকে কড়া টড়াগুলো মেজে ফেলেছিলাম। তো এবারে আমি দেখো পুজো টুজো হয়ে গেছে, পুজোটাও আমি সেরে ফেলেছি, তোমার দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি। আমি একটু ডিম ভাজছি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মাছ টাছ আর ভালো লাগছে না খেতে। আমি নিজেই একটু ডিম ভেজে নিলাম, ডিম ভাজা দিয়ে। আর হচ্ছে একটু সবজি বাটা, তোমার দাদাভাই জানো তো ভালো একটা কাঁচা শাক দিয়ে সবজি বাটা খায়, বা মানে বাঙালদের একটা এটা রেসিপি, খুব দারুণ খেতে। তো ওই সবজি বাটা আর নিম আলু ভাতে আর ডিম ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি, বেশ ভালোই লাগলো। সারাদিন শরীরটা একটু খুব হাঁসফাঁস করছে, ভালো লাগছে না শরীরটা, আর কিছুই মাছ টাছ ভালো লাগছিল না খেতে, কিছুই খেতে ভালো লাগছিল, তাই ডিম ভাজা দিয়ে ভাতটা আমি খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এবার বাসন টাসনগুলো মেজে ফেলি। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো জানিও। তো এই হলো আমার সারাদিনের কাজ। টাটা বন্ধুরা।